হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু উইথ মাই মৌপিয়ালি। আজকে চলে এসেছি তোমাদের প্রশ্নের উত্তর নিয়ে। আজকে যে প্রশ্নের উত্তরটা তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা থেকে তোমরা হয়তো একের বেশি উত্তর খুঁজে পাবে। তাহলে এবার তোমরা তো ভাবছো প্রশ্নটা কি বলার আগে আমি তোমাদের সঙ্গে একটা স্টোরি শেয়ার করে নিই। আমি এটাকে স্টোরি বলছি, অনেকে এই বিষয়টাকে না সত্য ঘটনাও বলে, ঠিক গল্প হলেও সত্যের মতো। একবার এক পুণ্যস্থানে এক সাধু বাবা গিয়েছিলেন তপস্যা করতে। সেখানে এক মন্দির রয়েছে এবং সেখান থেকে একটা নদী বয়ে যাচ্ছে। তিনি ওই পুণ্যস্থানে গিয়ে তপস্যা করছেন। তপস্যা করার সময় হঠাৎ করে নদীতে বান এলো। বান আসার সঙ্গে সঙ্গে দুই কূল একেবারে প্লাবিত হয়ে গেল। দুই কূল প্লাবিত হওয়ার পর দুই পাশে যে এলাকা ছিল সেই এলাকায় জল ভরতে থাকে। তখন কিছু সাধারণ মানুষ দেখতে পেলেন যে দূরে একজন সাধু বাবা বসে তপস্যা করছেন এবং তার হাঁটুর কাছে জল চলে এসছে। তখন তারা গিয়ে সাধু বাবাকে বললেন, সাধু বাবা, এভাবে আপনি তপস্যা করছেন, চারিদিকে তো বানের জলে ভরে যাচ্ছে, আপনি চলুন আমাদের সঙ্গে। বলা যায় না এলাকা কখন আরো প্লাবিত হয়ে যাবে, সবাইকেই হয়তো এখান থেকে চলে যেতে হবে। আপনি আমাদের সঙ্গে চলুন, তাহলে আপনার জীবনটা হয়তো বেঁচে যাবে। তখন সাধু বাবা সেই মানুষগুলোকে বললেন, দূর দূর, তোরা কি আমার জীবন বাঁচাবি? আমি যার শরণে এসেছি, যার শরণে এসে তপস্যা করছি, সেই সর্বশক্তিমান ঈশ্বর আমাকে বাঁচাবে। তোরা আমাকে কে বাঁচাবি? যা যা, তোরা তোদের মতো যা। আমি এখানে বসে থাকি, আমার কিচ্ছু হবে না। আমাকে যদি কেউ বাঁচাতে আসেন তাহলে তিনি স্বয়ং ঈশ্বরই আসবেন। তখন সাধারণ মানুষগুলি সাধু বাবার কথা শুনে সেখান থেকে চলে গেলেন। তারপর তো জল ধীরে 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 বাড়তে লাগলো। বাড়তে বাড়তে জল পৌঁছে গেল সাধু বাবার প্রায় বুকের কাছাকাছি। তখন কিছু লোক উদ্ধারকারী নৌকা নিয়ে সেই অঞ্চলে চলে এলো, যদি কোনো মানুষ থেকে থাকে তাদেরকে সেই নৌকোর মধ্যে তুলে নেবে। এমনিতে পাহাড়ি এলাকায় ওইভাবে উদ্ধার কার্যের জন্য কোনো রকম ওই রাবার বোট নিয়ে লোকজন বেরোবে, এই জিনিসটা কল্পনাই করা যায় না। কিন্তু তৎসত্ত্বেও সেখানে এরকম উদ্ধারকারী কিছু মানুষ পৌঁছেছে। তারাও ধীরে ধীরে নৌকাটাকে নিয়ে সাধু বাবার কাছে এসে সাধু বাবাকে বললেন যে, সাধু বাবা, আপনি আমাদের সঙ্গে চলুন, আপনার বুকের কাছাকাছি অব্দি জলস্তর পৌঁছে গেছে। এরকম ভাবে চলতে থাকলে আপনি হয়তো জলের স্রোতে প্লাবিত হয়ে যাবেন। আপনি চলুন, আমাদের সঙ্গে চলুন, আমরা উদ্ধার করতেই এসেছি, যদি কোনো মানুষ এখানে আটকে থাকে তাদের নিয়ে যেতেই এসেছি। তখন সাধু বাবা বললেন, না 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 না, আমি তোমাদের সঙ্গে যাচ্ছি না। আমি যে সর্বশক্তিমান ঈশ্বরের জন্য তপস্যা করছি, তিনি এসেই আমাকে বাঁচাবেন, আর তিনি অবশ্যই আসবেন। তোমরা যাও, তোমাদের সঙ্গে কেন যাব? উফ, যত সারাদিন ধরে মূর্খরা আমাকেই পেয়েছে উদ্ধার করার জন্য। আমি জানি আমার সর্বশক্তিমান ঈশ্বর এসে আমাকে বাঁচাবেন, কিন্তু এই মূর্খ মানুষগুলো খালি বারবার আমার কাছে আসছে আর আমাকে নিয়ে যেতে চাইছে। তারপর সাধু বাবা আবার তপস্যায় মগ্ন হয়ে গেলেন। এবার কি হোক, এবারে হেলিকপ্টার নিয়ে উদ্ধারকারীর দল এলেন সেই অঞ্চলে। দেখলেন সাধু বাবা, যার গলা পর্যন্ত জলে ডুবে গেছে, এবং তিনি হাতটাকে উপরে নিয়ে এভাবে নাড়াচাড়া করছে এবং মুখে বাঁচাও বাঁচাও বলছেন। হা ঈশ্বর বাঁচাও, হা ঈশ্বর রক্ষা করো, হা ঈশ্বর আমাকে এই জলের হাত থেকে তুমিই বাঁচাতে পারো। এইভাবে সাধু বাবা চিৎকার করছেন। উদ্ধারকারী লোকজন উপর থেকে যখন হেলিকপ্টার নিয়ে যাচ্ছিলেন, সেই সময় তারা সাধু বাবার ঠিক মাথার উপরে হেলিকপ্টারটা এনে একটা দড়ি নিচের দিকে ফেলে সাধু বাবাকে বললেন, সাধু বাবা, আপনি এই দড়িটাকে ধরুন আর শক্ত করে ধরবেন, আমরা আপনাকে এই জলস্তর থেকে একেবারে উপরে টেনে তুলবো, আপনাকে উদ্ধার করে নিয়ে যাবে। তখন সাধু বাবা ভাবলেন, আমি এতবার করে চিৎকার করে করে সর্বশক্তিমান ঈশ্বরকে ডাকছি, তিনি নিশ্চয়ই আসবেন আমাকে বাঁচাতে। এই লোকগুলো যে দড়িটা ফেলছে সেটা কি আমি ধরবো?
নাকি ঈশ্বরের সঙ্গেই যাব? ঈশ্বর এসে তো কাউকে খুঁজে পাবেন না, তিনি খালি হাতে ফিরে যাবেন। আমি এই দড়িটা ধরে উপরে উঠবো, নাকি ঈশ্বর এলে ঈশ্বরের হাত ধরবো? তো ধরবো কি ধরবো না, ঈশ্বরের হাত ধরবো কি দড়ি ধরবো, এই সব ভাবনা ভাবতে ভাবতেই কিছুক্ষণের মধ্যেই সাধু বাবা জলস্রোতে প্লাবিত হয়ে চলে গেলেন। যেহেতু সাধু বাবা সারা জীবন সৎ কাজ করেছেন, সৎ পথে চলেছেন এবং পরলোকে যাবার আগের মুহূর্ত পর্যন্ত ঈশ্বরকেই স্মরণ করছিলেন, তিনি তো স্বর্গে যাবেনই। তিনি স্বর্গে গেলেন এবং ঈশ্বরের সঙ্গে তার দেখা হলো। ঈশ্বরকে গিয়ে তিনি প্রশ্ন করলেন যে, ঈশ্বর, আমি তো তোমাকে এত দিন ধরে পুজো করেছি, তোমাকে সেই বিপদের সময়ও কতবার ডেকেছি, সেই সময় আমি তোমার স্থানে তোমার তপস্যাতেই মগ্ন ছিলাম, তাহলে তুমি কেন এলে না আমাকে বাঁচাতে? তখন ঈশ্বর হাসতে হাসতে বললেন, তুমি আমাকে চিনতে পারোনি। তখন সাধু বাবা বললেন, চিনতে পারিনি মানে? ঈশ্বর বললেন, আমি তো তোমাকে বাঁচাতে গিয়েছিলাম, তুমি তো আমার সঙ্গে এলে না। সাধু বাবা বললেন, আপনি আমাকে বাঁচাতে গিয়েছিলেন? কোথায়? আমাকে বাঁচাতে প্রথমে কিছু লোকজন হেঁটে হেঁটে যেতে যেতে নিজেরাই বাঁচতে বাঁচতে যেতে যেতে আমাকে বাঁচাতে চাইলো, তারপরে কিছু লোক নৌকা নিয়ে এলো, তারপরে কিছু লোক হেলিকপ্টার নিয়ে এলো, আপনি কোথায় ছিলেন? তখন ভগবান বললেন, আমিই তো ছিলাম। আমি প্রথমে সাধারণ মানুষের রূপে তোমাকে বলেছিলাম চলো আমার সঙ্গে, তুমি গেলে না। তারপরে আমি গেলাম নৌকা নিয়ে, তখনও তুমি এলে না। তারপরে আমি যখন গেলাম হেলিকপ্টার নিয়ে, তখনও তুমি এলে না। তুমি ভাবলে আমি যে রূপে তোমার কাছে পূজিত হই, আমি বোধহয় সেই রূপেই তোমার কাছে গিয়ে দাঁড়াবো, কিন্তু সেটা তো সব সময় সম্ভব নয়। আমি যে অন্য রূপে তোমার কাছে যাব না, এ কথা তো তুমি গ্যারেন্টি দিয়ে বলতে পারো না। তখন সাধু বাবা ভাবলেন যে এ তো এক অদ্ভুত বিষয়, তিনি তার প্রভুকেই চিনতে পারলেন না, অকালে তার প্রাণটাই চলে গেল। ঠিক এরকম সাধারণ মানুষের সঙ্গেও হয়ে থাকে। অনেক সময় অনেক মানুষকে প্রচুর মানুষ এসে কিছু না কিছু কাজ করতে নিষেধ করে, কিন্তু তারা ভাবে তারা সেই কাজটাকে বোধহয় খুব সহজেই করে ফেলতে পারবে, তাই অত্যন্ত জেদের সঙ্গে সেই কাজটা করার দিকে এগিয়ে যায় এবং আখিরে তাদের কাজটা পণ্ড হয়। আবার এর উল্টোটাও হয়। অনেক সময় অনেকে ভাবে কোনো কাজ বোধহয় সে করতে পারবে না, কিন্তু তাকে অনেকেই বলে হ্যাঁ সেই কাজটা সে খুব ভালো করে করতে পারবে, বা তার মতো এত ভালো করে সেই কাজটা কেউ করতেই পারবে না যতটা কিনা সে ভালো করে সেই কাজটা করতে পারবে। কিন্তু সে হয়তো নিজে নিজে এমন একটা ভয় পেয়ে আছে, সে সেই কাজটা করার জন্য একেবারেই রাজি থাকে না এবং কাজটা করেও না। কিন্তু পরবর্তীতে দেখা যায় সে হয়তো এমন সময় সেই কাজটা করার জন্য ট্রাই করতে গেল যখন আর সময় তার পক্ষে থাকলো না, কারণ সমস্ত কিছুর জন্যই কিন্তু একটা বিশেষ ভূমিকা থাকে সময়ের। তখন আর সময় কিন্তু তার সঙ্গ দিল না। আগে করলে সে যে কাজটায় অত্যন্ত সাকসেসফুলি অ্যাচিভমেন্টের দিকে এগিয়ে যেতে পারতো, শুধুমাত্র কিছু ভয়ের জন্য সে করেনি, পরবর্তীতে করতে গেল এমন সময় যখন আর সময়টাই তার সঙ্গে নেই। তাই কখনো কখনো এই জিনিসটা মনে রেখো, ভগবান, ঈশ্বর, আল্লাহ, বাবাজি, সুপ্রিম পাওয়ার, গড, ডিভাইন পাওয়ার, তারা না, তাদেরকে যে রূপে আমরা স্মরণ করি বা তাদেরকে যে রূপে আমরা সবসময় ডাকি, সেই রূপেই যে আমাদের সামনে এসে দাঁড়াবে তা কিন্তু নয়। মানুষের রূপেও আমাদের সামনে আসতে পারেন। শুধু তাই নয়, প্রকৃতির বিভিন্ন রূপেও কিন্তু তারা আমাদের সামনে আসতে পারেন। তার সঙ্গে সঙ্গে বিভিন্ন পশু পাখির রূপেও কিন্তু আমাদের সামনে আসতে পারে। তারা কিন্তু আমাদেরকে বিভিন্ন ইশারা সব সময় করছে, আমরাই সেই ইশারাগুলো বুঝতে পারি না। কিন্তু যখন দেখবে কোনো একটা বিষয় বারবার তুমি রেড সিগন্যাল পাচ্ছ বা বারবার তুমি গ্রিন সিগন্যাল পাচ্ছ, তখন কিন্তু সেটাকে ভগবানের ইশারা, সুপ্রিম পাওয়ারের ইশারা বলে ধরে নিতেই হবে। বারবার রেড সিগন্যাল পেলে সেই রাস্তায় যাওয়া যাবে না,
আর বারবার গ্রিন সিগন্যাল পেলে অবশ্যই যাও। এবারে যদি কারোর মনে এরকম প্রশ্ন থাকে, আমি কখনো রেড সিগন্যাল কখনো গ্রিন সিগন্যাল পাচ্ছি, তার মানে বুঝে নিতে হবে সুপ্রিম পাওয়ার তোমাকে বলছে একটু বিবেচনা করো বা একটু ওয়েট করো। ঠিক ইয়েলো সিগন্যালের মতো তোমাকে বলে বি প্রিপেয়ার, আর একটু পরেই গ্রিন সিগন্যাল অন হবে, তারপরেই কিন্তু তুমি সেখান থেকে তোমার গাড়িটাকে নিয়ে এগিয়ে যেতে পারবে। চলো, আজকের মতো এটুকুই। তাহলে বুঝতে পারলে প্রশ্ন কি ছিল আর তা থেকে কতগুলো উত্তর বেরিয়ে এলো। এছাড়া যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও রিগার্ডিং নিউমেরোলজি, বাস্তু, ট্যারো রিডিং, ট্যারো হিলিং, crystal healing with Reiki, healing with meditation, healing with law of attraction, healing with symbolism, astrology, সনাতন ধর্মীয় পদ্ধতিতে স্পেল কাস্টিং এবং এমন কিছু স্পেশাল রেমেডিস যেগুলো তোমাদের ওভারঅল ডিটেলস চেক করার পরেই দেওয়া যায়, এভাবে জেনারেলি দেওয়া যায় না, ইত্যাদি বিষয়ে কনসালটেশন নিতে হলে কিন্তু স্ক্রিনে যে ইমেল আইডিটা দেখতে পাচ্ছ সেই ইমেল আইডিতে মেল করো অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য। তোমাদের অ্যাপয়েন্টমেন্ট একবার বুক করা হয়ে গেলে তখন কিন্তু তোমাদের টাইম স্লট প্রোভাইড করে দেওয়া হবে এবং কল নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে। যে টাইম স্লট ওয়াইজ সেই নাম্বারে তোমাদের কল করে নিতে হবে। গত 1 বছর ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক, ফলো, শেয়ার করেছো, তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করেছো, তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছো, ঠিক একই রকম ভাবে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে এবং তোমাদের বন্ধুদেরও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয়। আজকের মতো এটুকুই, আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে নিশ্চয়ই দেখা হবে। টাটা, থ্যাংক ইউ সো মাচ।